নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আমি সুমনা নিউজ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাজে এখন সকাল 5টা। উঠে পড়েছি, উঠে গেটটা খুলে নিয়ে কাজ শুরু করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি উঠেছি কারণ দপুসোনাকে তো স্কুলে নিয়ে যেতে হবে, ওর বাবা তো নেই। সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে কাজ সেরে নিয়ে দপুসোনাকে নিয়ে স্কুলে চলে যাই। আবার বাবার কাছেও যেতে হবে, দপুসোনাকে স্কুলে দিয়ে একেবারে বাবার কাছে চলে যাব। সেই জন্যে তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। বাসনগুলো ভিজিয়ে দিয়ে একটু ভিতরে গেছিলাম, গিয়ে বাসনগুলো ভিজে গেছে। এবার বাসনগুলো মাজতে চলে এসেছি। বাসনগুলো একটু ভিজে গেলে মাজতে সুবিধাই হয়, না হলে কড়কড়া পড়ে থাকলে অসুবিধা হয়। দপুসোনাকে এখনও ডাকিনি, ওকে কাজ সেরে নিয়ে চান টান করে নিই, তারপর ওকে তুলবো। না হলে একে সকাল সকাল তুললে ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করবে আর স্কুলে যেতে চাইবে না। সেই জন্য ওকে তুলে ব্রাশ করিয়ে আমি আমার কাজ সেরে নিয়ে ওকে নিয়ে চলে যাব। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। বাসনগুলো নিয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ এখানে তো রান্না করব না। সেই জন্য বাসন ছেঁড়ার প্রয়োজন নেই, সেই জন্য উবুর করে রেখে দিয়ে চলে যাবো। সব মেজে মুজে পরিষ্কার করে রাখলাম, কারণ বাবার কাছে চলে যাবো, ওখানেই রান্না করব, ওখানেই খাওয়া দাওয়া করবো। কারণ আগেই তো বলেছি মায়ের শরীর খারাপ, সেই জন্য আমি কারখানাতে যাই, ওখানে গিয়ে রান্না বান্না করি। কারণ বাবা এদিকে কাজ করে, এদিকে রান্না করতে অসুবিধা হয়, সেই জন্য আমি গিয়ে রান্না বান্না করে দিই। আর দপুসোনা আর আমি দুজনে বাড়িতে থাকি, সেই জন্য ওখানে গিয়ে একেবারেই রান্না করে ওখানে খাওয়া দাওয়া করি। কারণ ওখানে প্রত্যেক দিন 5জন লোক খাওয়া দাওয়া করে। বাবা তো অত লোকের রান্না বান্না করতে পারবে না, কারণ বাবারও শরীর খারাপ। বাবা কিছুদিন আগে অপারেশন হয়েছে, সেই জন্য আমি গিয়েই রান্না করে দিই। অনেকে অনেক কিছু ভাবে যে প্রত্যেক দিন যাচ্ছে, কিন্তু কে কী ভাবলো আমার কোনো যায় আসে না। আমার বাবা মাই আমার কাছে সব থেকে বড়। কী ভাবলো বা কে কী বললো আমি সেটা কেয়ার করি না, কারণ কারণ কেউ তো আমাকে দেখতে আসবে না। আমার কিছু হলে আমার বাবা মাই দেখবে, সেই জন্য আমি বাবা মার কথাটাই ভাবি। রান্নাঘরটা মুছে নিয়ে দপুসোনাকে তুলে নিয়ে রেডি করে নিয়েছি। দপুসোনা দেখো জুতো পরছে, জুতো পরে রাস্তা দিয়ে আমি আর দপুসোনা চলে যাচ্ছি। দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, একেবারে সেই বিকেলবেলায় আসবো, সেই জন্যে সব জামাকাপড় গুছিয়ে টুছিয়ে নিয়েছি। কারণ দপুসোনা স্কুল ড্রেস পরে যাচ্ছে, ওর জামা কাপড় নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে ও জামা কাপড় ছাড়বে। দেখো কি দুষ্টুমি করছে ও দপুসোনা, ও প্রত্যেক দিনই এরকম দুষ্টুমি করে। দেখো বাজারের মধ্যে দিকে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়। দেখো কত মাছ, সবে মাছ নামাচ্ছে, এবার সাজিয়ে নিয়ে বসবে। প্রত্যেকদিন সকালেই এরকম দৃশ্য দেখি, আজকের মনে হলো যে তোমাদেরকেও দেখাই, সেই জন্যে ভিডিওটা অন করে চালু করলাম। দেখো সবে মাছ এসছে, সবাই মাপামাপি করছে, এখনও কেউ মানে মাছ বিছায়নি, কারণ এখন খুবই সকাল, সবে 7টা বাজেনি এখনও। দেখো দপুসোনা ক্লাসরুমে চলে এসেছি, সবাই বসে গেছে। দপুসোনাকে ক্লাসরুমে দিয়ে ওর জন্য কিছু কিনে দিয়েই তারপর চলে যাবো। দেখো সবাই প্রার্থনা করছে, আমিও হেঁটে হেঁটে চলে এলাম। দেখো বাজারের মধ্যে থেকে একটা পোলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে এলাম। এবার হেঁটে হেঁটে বাবার কারখানায় চলে এসেছি, কারণ বাজার থেকে বাবার কারখানাটাও খুব একটা দূরে নয়। দেখো ওখানে সব দাদারা কাঠ তুলছে, কারণ কাঠ মেশিনে কাটা হবে। দেখো বাবাদের টম আজ দিদি কী করছে, আমি এসে শুধু ঢাকাঢাকি করছে ওরা। সমস্ত কাজ সেরে নিয়ে ভাত আলু সিদ্ধ করে নিয়েছি, এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে। বাবা একটা দরকারে চলে গেছে, বারুইপুরে একটা দরকার আছে। দেখো দপুসোনা স্কুল থেকে এসে খেতে বসে গেছে, মাছও নিয়ে এসছে, বোনের বর বাজার করে নিয়ে এসছে। এবার মাছ কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, এদিকে আলুও কেটে নিয়েছি। দেখো কথা বলতে কিছু শোনাই যায় না, কারণ মেশিন চলছে, সেই জন্যে। এদিকে রান্নাও বসানো, কড়া গরম হয়ে গেছে, মাছগুলো ভাজবো। টাইম পেরিয়ে গেছে, রান্নাবান্না করে দপুসোনাকে চান টান করিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। সকালেই বললাম বাবা নেই, দেখো দপুসোনা খাটের মধ্যে খেতে বসেছে, ওকে একটা বস্তা বিছিয়ে দিয়েছি।
যে ছোট জায়গা সেই জন্য দপুসোনাকে ওপরেই খেতে দিয়ে দিয়েছি। এবার আমিও খাওয়া দাওয়া করে নেব, কারণ বাবা ওখানে দরকারে গেছে, হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছে। করে নিয়ে আমি বাড়িতে চলে যাব, কারণ দপুসোনার আন্টি আসবে দপুসোনাকে পড়াতে। দেখো দপুসোনা আর আমি বাড়িতে চলে যাচ্ছি। বাবা দপুসোনার জন্য লস্যি এনেছে, ও খেতে খেতেই চলে যাচ্ছে, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে, 4টে থেকে আন্টি পড়াতে আসবে। সেই জন্যে আমি আর দপুসোনা বেরিয়ে যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়ে গেলাম, টোটোতে করে বাড়িতে চলে যাচ্ছি। দেখো দপুসোনাকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটু বাইরে এসেছি, এখানে যারা কাকিমারা সব বসে আছে, দাঁড়িয়ে আছে, গল্প করছে। আমি ওখানে একটু বসেছিলাম, বসে গল্প টল্প করে সন্ধ্যার দিকে চলে এসেছি। দপুসোনাকে পড়তেও দিয়ে এসেছিলাম। তারপর দপুসোনাকে 9টার সময় আনতে গেছিলাম, একেবারে চাউমিন কিনে চলে এসেছি। বন্ধুরা রাত 9টা বেজে গেছে, দপুসোনাকে পড়তে থেকে নিয়েও চলে এসেছি। দেখো আসার সময় চাউমিন কিনে নিয়ে এসেছি, কারণ দপুসোনা তো বাজারে পড়তে যায়, আর দপুসোনা চাউমিন খাওয়ার জন্য বায়না করেছিল, সেই জন্য চাউমিন নিয়ে এসেছি। আর সেই জন্য রান্নাও করিনি, কারণ আমি আর দপুসোনা একাই খাবো, সেই জন্যে চাউমিন 1 প্লেট আনলেই আমাদের দুজনের হয়ে যাবে। রাত 9টা বেজে গেছে, আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো এখানেই বিদায়। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।